অফিসের সামনে, এই অফিস ভবনের সামনেই কিন্তু যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধের দাবিতে কিন্তু মানববন্ধন করছে এলাকাবাসী। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া এলাকাবাসী কিন্তু এই মানববন্ধন কর্মসূচি পালন করছে। তারা আসলে আমাকে যেমনটি জানিয়েছেন যে চর ডাকাতিয়াপাড়া এলাকায় কিন্তু বিগত কয়েক বছর ধরেই কিন্তু এখানে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এই তীব্র নদী ভাঙ্গনে কিন্তু ইতিমধ্যে চর ডাকাতিয়াপাড়া এলাকার আশপাশের বেশ কয়েকটি এলাকায় কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা ধরনের স্থাপনা কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো এই বছর যে আসলে এই একটা যমুনার পানি বৃদ্ধির সাথে সাথেই যে প্রতি বছর এই নদী ভাঙ্গন দেখা দেয়, তো এবছরে কিন্তু এর ব্যতিক্রম কিছু ঘটেনি। এবছরে কিন্তু পানি বাড়ার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। তো এলাকাবাসী আসলে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছর যখন আসলে যমুনা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে তখন আসলে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ডাম্পিং করে। তো এবছর কিন্তু আসলে সেই জিও ব্যাগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ডাম্পিং করেনি। এর ফলে কিন্তু আসলে যে তাদের ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু প্রতিদিন বেড়েই চলেছে। তো এলাকাবাসী আরো একটা বিষয় অভিযোগ করে জানিয়েছেন যে শুধুমাত্র যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করলে এই যমুনা নদীর যে তীব্র ভাঙ্গন, এই ভাঙ্গন থেকে কিন্তু আসলে রক্ষা পাওয়া সম্ভব নয়। এর জন্য দরকার একটি টেকসই বেড়িবাঁধ। সেই টেকসই বেড়িবাঁধের দাবিতেই কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা। তো তারা এই পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনেই কিন্তু এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তো আমরা একজন এখানে যারা মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আহ আপনারা যে এখানে আসলে মানববন্ধনে যে অংশ নিয়েছেন, আসলে আপনাদের আজকে মেন দাবিটা কি একটু আমাদের যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, দেওয়ানগঞ্জ থানা চিকাজানি ইউনিয়ন চরডাকাতি হাজারী গ্রামের একজন বাসিন্দা। আমাদের দাবি আছে এই মানববন্ধন এই জন্য যে আমাদের দীর্ঘ 17 বছর যাবত এই নদী ভাঙতেছে, কিন্তু এখানে স্থায়ী কোনো ব্যবস্থা আজ পর্যন্ত না হওয়ার কারণে আমাদের হাজার হাজার বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষের ঘর বাড়ি নদী বিভিন্ন জায়গায় মানুষ চলে গেছে। তো আজকে আমাদের এই গ্রাম প্রায় বিলীনের পথে, বাংলাদেশের মানচিত্র থেকে বিলীন হওয়ার পথে। তাই আজকে আমাদের যেই শেষ জায়গাটুকু ছিল, কিছু ঘরবাড়ি আছে এবং খোলাবাড়ি নৌ থানা থেকে দেয়ানগঞ্জ থানা পর্যন্ত যে রাস্তা, পাকা রাস্তাটুকু, দুইটা বড় বড় ব্রিজ এবং পাকা রাস্তা, এই রাস্তাটুকু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে। সরকারি ক্লিনিক, স্বাস্থ্যসেবা, স্কুল স্কুল ছিল, স্কুলে ভেঙে গেছে, কিছু বস্তা পড়ছে গত বছর। স্কুল ওই বস্তা পড়া অবস্থায় স্কুল ভাঙে নাই, কিন্তু এই বস্তা যদি সাথে সাথে আরো কিছু বস্তা পড়তো আমাদের স্কুল আজকে বিলীন হতো না, কিন্তু আমাদের স্কুল ভেঙে বলে নদী গর্ভে প্রায় জায়গাটুকু চলে গেছে। তো এখন আমাদের দাবি হলো এই এলাকাবাসী এবং রাস্তা, ক্লিনিক বাঁচানোর জন্য আমাদের যেন কিছু জিও ব্যাগের ব্যবস্থা করে, অন্তত তড়িৎ গতিতে ব্যবস্থা করা হয়। পরবর্তী ধন্যবাদ আপনাকে। তো আসলে এই এলাকাবাসী যেমনটি জানাচ্ছেন যে এই বছরের যে চলতি বছরের যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনে কিন্তু আসলে ইতিমধ্যে যে চর ডাকাতিয়াপাড়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়টিও কিন্তু নদী গর্ভে বিলীন হয়েছে। এতে করে আসলে যে ওই এলাকার শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে চরম বিপাকে পড়েছেন। তাদের খোলা আকাশের নিচে কিন্তু আসলে তাদের এই পাঠদান কর্মসূচি চলছে। তো এলাকাবাসী আসলে দাবি কিন্তু একটাই যে আসলে তাদের যে শেষ সহায় সম্বলটুকু রয়েছে, এই শেষ সহায় সম্বলটুকু আসলে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে দ্রুত আসলে তারা পদক্ষেপের দাবি জানিয়েছেন। তো এই ছিল পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে মানববন্ধনের সর্বশেষ তথ্য।